আলা ওয়াহিয়াল কলবু মিন তাকাল্লুবিহি মাসালুন ইন্নামা মাসালুল কলবি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন ইউকাল্লিবুহা আর-রিহু ফিহা যহরান লিবাতনিন। যে কলব বলা হয়, কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে এই জন্য, কলবের উপমা হচ্ছে গাছের গোড়ায় আটকে যাওয়া একটি পালকের মতো। যেই পালককে বাতাস তার পিঠের দিকটা পরিবর্তন করে পেটের দিকে নিয়ে আসে। অর্থাৎ সহজে বুঝবেন, আমরা এখানে বসে থেকে পৃথিবীর যে কোনো জায়গা আমরা অনুধাবন করতে পারি, চিন্তা করতে পারি। এই মাহফিলে বসে থেকে আমরা মদান বাজার খেয়াল করতে পারি, চিন্তা করতে পারি। এই মাহফিলে বসে থেকে আমরা ঢাকা কোথায় গিয়েছিলাম সে চিন্তাও করতে পারি। কলব যেহেতু পরিবর্তনশীল, মুহূর্তের মধ্যে কলব পরিবর্তন হয়ে যায়, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা সুম্মিয়াল কলবু মিন তাকাল্লুবিহি মাসালুন কামাসালি রিশাতিন। যে কলব এর নামকরণ করা হয়েছে তার পরিবর্তনের কারণে। এই কলবের পরিবর্তনের কারণে কলব বলে কলবকে নামকরণ করা হয়েছে। মানুষ একটা গুনাহের কাজে লিপ্ত হওয়ার পূর্বে সে কলব দ্বারা চিন্তা করে। সর্বপ্রথম সে কাজটা সংগঠন করার জন্য, কাজটা সে সঠিকভাবে করার জন্য তার কলবের মধ্যে সে দৃঢ় চিন্তা করে। তারপর সে তার হাত পা দ্বারা তার কলবের চিন্তা অনুযায়ী ওই কাজকে সে সফল করে, সে আঞ্জাম দেয়। এই জন্য মিশকাত শরীফের একটা সূরা রয়েছে মেরকাত। এই মেরকাতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলব সম্পর্কে বর্ণনা দিয়েছেন যে আল কলবু মালিকুন মুতা। কলব হচ্ছে এমন এক বাদশাহ যে বাদশার পূজা করা হয়, অথবা কলব হচ্ছে এমন এক বাদশাহ যে বাদশার আনুগত্য করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরকাতের মধ্যে বলেন, আল কলবু মালিকুন মুতা। কলব হচ্ছে এমন এক বাদশাহ যে বাদশার পূজা করা হয়। ওয়া রাঈসুল মুত্তাবা। কলব হলো এমন এক নেতা যে নেতার অনুসরণ করা হয়। ওয়াল আ'দাউ কুল্লাহা তাদউল্লাহ। আর এই কলবের অনুসারী হচ্ছে আপনার আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। কলব হচ্ছে রাজা, কলব হচ্ছে বাদশাহ, আর তার প্রজা হলো আপনার আমার হাত পা গুলো। কারণ কলবের মধ্যে আমরা একটা জিনিস, একটা বিষয় চিন্তা করি, আর হাতের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করি, পায়ের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করি। এই জন্য বলা হয়েছে কলব হলো বাদশাহ, আর তার অনুসারী হচ্ছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। ওয়াল আ'দাউ কুল্লাহা তাদউল্লাহ। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই কলবের অনুসারী। ওয়া ইযা সালাহাত সালাহাল মাতবু। আপনার আমার কলব নামক বাদশা যদি ঠিক হয়ে যায়, ইযা সালাহাত তাবউলাহু, তাহলে হাত পা নামক প্রজাগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে। দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান যদি ঠিক হয়ে যায়, তাহলে দেশের প্রজা, দেশের মানুষ, জনসাধারণ মানুষ এমনি এমনি ঠিক হয়ে যাবে। আপনার আমার যে কলব রয়েছে, এই কলব যদি ঠিক হয়ে যায়, তাহলে গুনাহের কাছ থেকে আপনার আমার হাত পাগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে। এই জন্যই কলবকে বলা হয়েছে কলব হলো বাদশাহ, যে বাদশার অনুসরণ করা হয়। কলব হলো বাদশাহ, যে বাদশার পূজা করা হয়। দুইটা অর্থ কেন করলাম? কলব দ্বারা মানুষ ভালো কাজের চিন্তা করে, আবার সেই একই কলব দ্বারা মানুষ খারাপ কাজেরও চিন্তা করে। যখন মানুষ কলব দ্বারা সওয়াব করার কাজের চিন্তা করবে, নেক আমল করার চিন্তা করবে, তখন অর্থ হবে কলব দ্বারা। কলব এমন বাদশাহ যে বাদশার সে অনুসরণ করছে। আর যদি মানুষ এই কলব দ্বারা খারাপ কাজের জন্য চিন্তা ভাবনা করে, গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করে, তাহলে বলা হবে, অর্থ হবে সে কলব এমন এক বাদশাহ যে বাদশার পূজা করা হয়। কারণ পূজা জিনিসটা আমরা জানি খারাপ। হিন্দুরা পূজা করে তাদের নফসের। এই জন্য বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার কলবের পূজা করে খারাপ কাজের দিকে নেয়, তাহলে অর্থ হবে কলব এমন এক বাদশাহ যে বাদশার পূজা করা হলো। অন্য
বর্ণনায় আছে রাইসুন মুত্তাবা, কলব হলো এমন এক নেতা যে নেতার অনুসরণ করা হয়। আল কলবু মালিকুন মুতা, কলব হলো এমন নেতা যে নেতার আনুগত্য করা হয়। এই কলব নামক বাদশাহ যদি ঠিক হয়ে যায়, কলব নামক প্রজা রাজা যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনার আমার হাত পাগুলো গুনাহ থেকে এমনি এমনি বেঁচে যাবে। এই জন্য কলবকে কলব বলে নামকরণ করা হয়েছে, যেহেতু কলব দ্বারা মানুষ বিভিন্ন গুনাহের কাজে চিন্তা ভাবনা করে। মুসলিম শরীফের 2574 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের পরস্পর হিংসা বিদ্বেষ করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের বিরুদ্ধে শত্রুতা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের বিরুদ্ধে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের আড়ালে শত্রু হওয়ার জন্য গোপনে কোনো কাজ করবা না। ওয়ালা তাদাবারু, এই কথা দ্বারা রাসূল বলছেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা সামনে সামনে ভালো ব্যবহার করে, কিন্তু আড়ালে গিয়ে তার বিরুদ্ধে আচরণ করে, তার বিরোধিতা করে। এমন মানুষ সমাজের মধ্যে অনেক রয়েছে। অন্য বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াবি'ু বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমরা একে অপরের বেচা কেনার উপর ক্রয় বিক্রয় করবা না। অর্থাৎ তোমরা একজন আরেকজনের ব্যবসার উপর ব্যবসা করবা না। যেমন একজন ব্যক্তি একটা বস্তু নিয়ে বাজারে গেল, আরেকজন ব্যক্তি সেটা ক্রয় করার জন্য আসলো, দরদাম করলো। বস্তুর মালিক বলল, এই বস্তুর দাম হচ্ছে 200 টাকা। যে কিনলো সে বলল, আমি 180 টাকা দিব। মালিকও রাজি হয়ে গেল, ক্রেতাও রাজি হয়ে গেল। এমন মুহূর্তে যদি কোনো ব্যক্তি, তৃতীয় নম্বর ব্যক্তি যদি এসে বলে, আমি আপনার এই দ্রব্যটা, এই বস্তুটা 220 টাকা দিব, তখন যদি প্রথম ব্যক্তির কাছে বিক্রি না করে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দেয় কিছু টাকা লাভবান হওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে ব্যক্তি ঈমানদার না। কারণ প্রথম ব্যক্তির সাথে তাদের চুক্তি হয়ে গিয়েছিল 180 টাকার মধ্যে। দ্বিতীয় নম্বর ব্যক্তি এসে বলল 30 টাকা বাড়ায়, 20 টাকা বাড়ায় জন্য যদি তৃতীয় নম্বর ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেন, এমন মানুষ সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অন্য বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের বিবাহের উপর বিবাহ করবা না। উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন একজন মানুষ একটা পাত্রী দেখতে আসলো, পাত্রীর কাছে সাধারণ মানুষ পাত্র, তাদের পছন্দ হয়েছে, বিবাহের কাজ প্রায় সম্পূর্ণ, কথাবার্তা ফাইনাল। এমন সময় যদি এমন কোনো পাত্র আসে, যে পাত্র আমেরিকা থাকে, লন্ডন থাকে, বড় ধনী ব্যক্তি আসে, পাত্র আসে, তখন যদি প্রথম পাত্রকে নাকচ করে দেয়, না করে দেয়, লন্ডনের পাত্রকে যদি গ্রহণ করতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদেরকে বলেন, তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এমন মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে, নিজের লাভের কারণে অন্যজনকে আঘাত করে, কষ্ট দেয়, হিংসা করে। এই জন্য বলা হয়েছে, অন্তর কলব যদি পরিষ্কার থাকে, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, সে কোনোদিন মানুষের বিরুদ্ধাচরণ করতে পারবে না, সে কোনোদিন তার ভাইয়ের ক্ষতি হোক এমন কোনো কিছু চাইবে না, সে কোনোদিন তার বোনের ক্ষতি হোক এমন কোনো কিছু তার কলবে, তার অন্তরে পরিকল্পনা করবে না। এই জন্যই বলা হয়েছে, কলব নামক বাদশাহ যদি ঠিক হয়ে যায়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ নামক প্রজাগুলো এমনি এমনি ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না কুলুবা বানি আদম বাইনা ইসবাইহি মিন আসাবির রহমান, আপনার আমার কলবগুলো, বনি আদমের সমস্ত কলবগুলো, দুনিয়াবাসীর সমস্ত কলবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 আঙ্গুলের মাঝখানে রয়েছে, কাকলবিন ওয়াহিদিন, একটি কলবের নয়। অর্থাৎ
দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে, সারা পৃথিবীর সমস্ত মানুষের কলাপগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দুই আঙ্গুলের মাঝখানে রয়েছে কাকলবিন ওয়াহিদিন, একটা কলাবের নাই, একটা কলাবের মতো। ইউসাররিফুহু হাইথু ইয়াশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউসাররিফুহু হাইথু ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখবা সমস্ত কলব আমার কাছে একটা কলবের মধ্যে রয়েছে। আমি যেভাবে ইচ্ছা সেই কলবটাকে ঘুরাইতে পারি। ইউসাররিফুহু হাইথু ইয়াশা, কলবটা যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরাইতে পারি। বাস্তবে এই দুই আঙ্গুলের মাঝে যদি একটা কিছু তাকে ঘুরাইতে সহজ হয় না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কুদরতের হাতের মধ্যে দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ তাআলার হাতের আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে পৃথিবীর সমস্ত মানুষের কলবগুলো রয়েছে, একটা কলবের নেই। ইউসাররিফুহু হাইথু ইয়াশা, এই জন্য বলছে আল্লাহ তাআলা আমি যেভাবে ইচ্ছা মানুষের কলবগুলো ঘুরাই দিতে পারি। এই জন্য বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে কলব পরিবর্তনকারী আল্লাহ, আপনি আপনি আমাদের কলবগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার দিকে ঘুরিয়ে দেন। কারণ আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কলবগুলো আল্লাহ থেকে বিমুখ করে দিতে পারেন, আল্লাহ থেকে গাফেল করে দিতে পারেন, আল্লাহর থেকে কলবগুলোকে ঘুরিয়ে দুনিয়ার দিকে ধাবিত করে দিতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে কলব পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের কলবগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আপনার দিকে ঘুরিয়ে দেন, যাতে করে আল্লাহ তাআলার দিক থেকে আপনার আমার কলবগুলো না ঘুরে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। আরেকটা বর্ণনায় পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন যে আল্লাহুম্মা মুসাব্বিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাদের কলবগুলোকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন, যাতে করে আল্লাহ তাআলার দ্বীন থেকে এই কলবগুলো পরিবর্তন না হয়ে যায়, অন্যদিকে না ঘুরে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের কলব এর একটা দিক থাকে, মানুষের কলব রয়েছে একটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমি মানুষের মধ্যে দুইটি কলব কাউকে দেই নাই। মানুষের কলব রয়েছে একটা, তার দিকও একটা। এই কলব যদি আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, দুনিয়ার দিকে দাপিত হয়ে যায়, গুনাহের কাজে দাপিত হয়ে যায়, মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য দাপিত হয়ে যায়, খারাপ কাজে নিমজ্জিত হয়ে যায়, মানুষের বিরুদ্ধাচরণ করার জন্য তার কলব যদি ঝুঁকে পড়ে, তাহলে ওই কলব আর আল্লাহ তাআলার দিকে ঝুঁকে না, ওই কলব আর আল্লাহ তাআলার দিকে যায় না। আমি একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনি একটা গ্লাস নিলেন, আপনার শরবত রয়েছে কয়েক ধরনের, কয়েক কালারের শরবত রয়েছে। ওই গ্লাসের মধ্যে যদি আপনি এক জাতের এক প্রকার শরবত দেন, তাহলে কি ওই গ্লাসে অন্য ধরনের শরবত নিতে পারবে না? গ্লাস একটা, সে ক্ষমতাও রাখে এক কালার এক ধরনের শরবত নেওয়ার। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কলব দিয়েছি একটা, তার দিকও রয়েছে একটা। ওই কলব যদি আল্লাহর দিকে ধাবিত হয়, তাহলে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, দ্বীনকে চিনবে, ইসলামকে ভালোবাসবে, মানুষকে সম্মান করবে, দুনিয়াকে ভালোবাসবে না, খারাপ কাজে ধাবিত হবে না, মানুষের বিরুদ্ধাচরণ করবে না, মানুষের বিরোধিতা করবে না, মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, সে হিংসা করবে না, গুনাহের কাজে লিপ্ত হবে না। কারণ কলব একটা, তার দিক রয়েছে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কলব মাঝে মাঝে পরিষ্কার করার লাগে, কারণ কলবগুলো গুনাহ করতে করতে মরিচিকা হয়ে যায়, কলবের মধ্যে ঝংকার পড়ে যায়,
সেই কলবকে জিকিরের মাধ্যমে পরিষ্কার করতে হয়, জিকিরের মাধ্যমে কলবগুলোকে পরিষ্কার করতে হয়। যেমন আমাদের দুনিয়াতে, আমাদের সমাজের মধ্যে মা বোনেরা যখন রান্না করে, প্রতিদিন রান্না বান্নার শেষে পাতিলগুলো ধুয়ে মেজে রেখে দেয়। কারণ একদিন রান্না করার পর যদি পাতিলগুলোকে আর না ধুয়ে ভালোভাবে, পাতিলগুলোকে আর না মাজে ভালোভাবে, পরের দিন অনেক বেশি ময়লা পড়ে যায়। এভাবে 2 দিন না ধুলে তৃতীয় দিন এগুলো অনেক ময়লা পড়ে যায়। এই জন্য মা বোনেরা প্রতিদিন রান্নার শেষে পাতিলগুলোকে ধুয়ে মুজে সাফ করে দেয়, পরিষ্কার করে নেয়। মা বোনেরা পাতিল দেয় প্রতিদিন। আপনি আমি কলবকে পরিষ্কার করলাম কতদিন? এই কলব নামক বাদশাকে যদি আপনি আমি পরিষ্কার করতে চাই, তাহলে জিকিরের মাধ্যমে প্রতিদিন পরিষ্কার করতে হবে। যেভাবে আমাদের সমাজে মা ও বোনেরা প্রতিদিন পাতিলগুলোকে রান্নার শেষে পরিষ্কার করে নেয়। এই জন্য বলা হয়, কলব যার পরিষ্কার থাকবে তার দুনিয়ার মধ্যে সফল কাম রয়েছে, আখিরাতের মধ্যেও সফল কাম রয়েছে। কলব যদি পরিষ্কার না থাকে, কলব যদি কঠিন হয়ে যায়, তাহলে তার মধ্যে মুসিবত আর কেউ পড়ে না। যখন মানুষের কলবগুলো পাথরের চেয়েও বেশি কঠিন হয়ে যায়, তখন তারা ভালো কাজে দাবিত হয় না, কোরআন হাদিসের মাহফিলকে ভালোবাসে না, আলেম ওলামাদেরকে ভালোবাসে না, দ্বীন ইসলামকে ভালোবাসে না। কারণ তাদের অন্তরগুলো ময়লাযুক্ত হয়েছে, গুনাহ করতে করতে তাদের অন্তরগুলো এমন অবস্থায় হয়েছে, তখন মসজিদের আজান তাদের কাছে বিরক্ত লাগে, দ্বীনের প্রচার প্রসার হয়, মাহফিলগুলো তাদের কাছে বিরক্ত লাগে, উলামায়ে কেরামের জবান থেকে যে কথাগুলো বের হয় সেই কথাগুলো তাদের বিরক্ত লাগে। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করতে তাদের অন্তর কাঁপে না, তাদের অন্তরের মধ্যে কম্পন হয় না, তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা বলেন, এই কলব এমন একটা গোস্তের টুকরা, এই কলবটা হচ্ছে ঈমান রাখার কলব, ঈমান জায়গার নাম কলব, হেদায়েত থাকার জায়গার নাম কলব, কোরআন থাকার জায়গার নাম কলব, ভালোবাসার থাকার জায়গার নাম কলব। কোরআন থাকার জায়গার নাম কলব। দলিল সূরা বাকারার 97 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কাফেররা, কোন মুশরিকরা, খ্রিস্টানরা বলতো যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের শত্রু। ইহুদিরা বলতো না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের শত্রু। আল্লাহ তাআলা সূরা বাকারার 97 নম্বর আয়াতে বলেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে কোরআনকে আপনার কলবের মধ্যে রেখে দিয়েছে। জিবরাইল খ্রিস্টানদের শত্রু না, ইহুদিদেরও শত্রু না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে কোরআনকে আপনার কলবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কোরআন থাকার জায়গার নাম কি? কলব। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। কোরআন থাকার জায়গার নাম কি? কলব। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, জিবরাইল হলো এমন এক ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে কোরআনকে আপনার অন্তরের মধ্যে রেখে দিয়েছেন, কলবের মধ্যে রেখে দিয়েছেন। তাকওয়া থাকার জায়গার নাম কলব। দলিল সূরা হুজরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু আলা কুলুবিহিম, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি তাদেরকে, তাদের কলবগুলোকে তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছি। সূরা হুজরাতের 3 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম তাকওয়া থাকার জায়গার নাম কলব। আল্লাহ তাআলা বলেন, ঈমান থাকার জায়গার নাম কলব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে পাঠ করা হয়, তখন তাদের হৃদয়গুলো ভয়ে প্রকম্পিত হতে থাকে, কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ঈমান থাকার জায়গার নাম কলব। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। তোমরা তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও জান্নাতের। যাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করলে তাদের হৃদয় প্রকম্পিত হতো।